প্রায় ৪০০ বছরের অধিক পুরাতন ভান্ডারটিকুড়ি স্টেশন সংলগ্ন ব্রহ্মাণী পুজোর মেলা উপলক্ষে ব্যাপক ভক্ত সমাগম এদিন শনিবার সকাল থেকে। এদিন শনিবার মন্দিরে পুজো উপলক্ষে হাজির হন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মূলত এটি গাছ পুজোর মেলা নামে পরিচিত হলেও পুজোয় গাছ বিক্রির প্রচলন অনেক কমেছে। বিগত বেশ কয়েক বছর আগেও বহু দূরান্ত থেকে গাছ কিনতে এই মেলায় হাজির হতেন বহু মানুষজন। তবে এখনও গাছ কিনতে মানুষ এলেও সেই সংখ্যাটা কিছুটা কম। তবে মেলা এবং ঠাকুরের পুজো দিতে কয়েক হাজার ভক্তের সমাগম হয় আজকের এই দিনে। 3 দিনের মেলা হলেও মেলা চলে প্রায় আরও বেশি কয়েকদিন। বিধায়ক মন্ত্রী ছাড়াও এদিনের এই পুজোতে হাজির ছিলেন জাহাননগর পঞ্চায়েতের প্রধান তথা মেলা কমিটির সভাপতি মৃণালকান্তি দেবনাথ, মেলার কোষাধ্যক্ষ অরিন্দম ঘোষ, জেলা পরিষদের সদস্য আলী মল্লিক, মেলা কমিটির সম্পাদক সৈকত নাথ সহ বিভিন্ন গুণীজনেরা। পূজার মেলা এটা ভারত বিখ্যাত মেলা, লাখো লাখো মানুষের জমায়েত হয় মা মনসার এই পুজোয়। অনেকে কথিত আছে এটা গাছ মেলা বলে। বিশেষ করে এখানে নার্সারিরা অংশ নেয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে গাছ সংগ্রহ করতে আসে। মা মনসার একটা ঐতিহাসিক বর্ণনা আছে যে চাঁদ সদাগর সপ্তডিঙা নিয়ে তিনি যখন সিংহ যাত্রা করেছেন, কিন্তু মা মনসাকে পুজো না দিয়ে যেন গিয়েছিলেন বলে তার একটা ডিঙা কিন্তু ডুবে যায়। মা মনসা এই জাগ্রত দেবী হিসেবে পূজিতা হন মা মনসা এখানেতে, যাকে ব্রহ্মাণী তালা বলে জাহাননগরে। প্রতি বছর মেলা বসেই একে কেন্দ্র করে। এখানে কয়েকশো প্রায় ছোট বড় মিলিয়ে মিষ্টির দোকান, স্টেশনারি দোকান, আরও অনেক কিছু দোকান, তেলে ভাজা যাই বলুন সব মিলিয়ে এখানে হয়। আমরা এখানে ক্যাম্প করি। জাহাননগর গ্রাম পঞ্চায়েত, জাহাননগর অঞ্চল তৃণমূল কংগ্রেস মানুষের যাতে লাইন দিয়ে পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন, অসুবিধে না হয় তার জন্যে পানীয় জলও বিতরণ করা হচ্ছে এই ক্যাম্প অফিস থেকে। সেই সঙ্গে পাশে গাছও বিনে পয়সা মেহগুনি গাছ যারা নিতে চান গাছও দেওয়া হচ্ছে। স্থানীয় বিধায়ক তপন চ্যাটার্জি এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক উপস্থিত আছেন, স্থানীয় প্রধান মৃণালবাবু সহ আরও অন্যান্য পঞ্চায়েতের প্রতিনিধিরা থেকে মানুষকে সহযোগিতা করছে। আর এই মেলা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেন, ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার। তাহলে ব্রহ্মাণীতলার মেলাটা তার মেলা নেই, এটা একটা উৎসব বাৎসরিক হয়ে দাঁড়িয়ে। উৎসবের সর্বধর্ম বর্ণের মানুষ এই মেলায় অংশ নেয়। আমরা সবাই আসি এখানে। মেলা হয়ে আসছে বহু পুরনো, 300-400 বছর আগেকার মেলা। এটা আমাদের ব্রহ্মাণী মেলা, গাছ মেলা আর কি ব্রহ্মাণী। আর এটা বাইরের থেকে প্রচুর দর্শনার্থীরা আসে, এখানে এসে পুজো দেয়। সকাল থেকেই প্রচুর লোকের ভিড়, সবাই পুজো দিচ্ছে, এখনো চলছে পুজো। আর আমাদের জাহাননগর অঞ্চল থেকে আমাদের গাছ বিতরণ করা হয়েছে। আমাদের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় এসছেন, আমাদের এমএলএ তপন চ্যাটার্জিও এসছেন, এখানে ক্যাম্পে আছে আমাদের। এখানে মেলাটা 3 দিন থাকবে, কিন্তু 15-20 দিন থেকে মেলা চলবে। এমনি টোটাল 3 দিনই থাকবে মেলাটা। গাছ মেলা হিসেবেই পরিচিত। হ্যাঁ, এই মেলাকে ঘিরে অনুষ্ঠান হবে। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কালকে বাউল গান হবে, আর এর পরের দিন সোমবার অর্কেস্ট্রা আছে। হ্যাঁ, প্রশাসনিক নিরাপত্তা ভালোই আছে। আমাদের থানা থেকে অন্তত 150 সেবিক পুলিশ মিলিয়ে 150 দিয়েছে, জিআরপি দিয়েছে, রেল নিরাপত্তা ভালোই আছে। বহু দূর থেকে আসছে মানুষজন। হ্যাঁ, ভিন জেলা থেকেও আসছে। এখন গত বছরে এটা বলা মুশকিল, প্রাচীন মেলা এটা জানি, 300-400 বছর আগেকার। এই থেকে হয়ে আসছে মেলা। সবাই তো মা মনসাকে ভয় করে সবাই,
যার জন্য মেয়েদের ভিড়টা বেশি, মেয়েরাই ভোরবেলা থেকে এসে পুজো দেয়। বহু প্রাচীন মেলা, গাছ পুজো মেলা। আগে তো শুধু গাছ কিনতে আসতো সবাই, এই গাছ পুজো মেলা সবাই গাছ কিনতো। এখন তো ঘরে ঘরে নার্সারি হয়ে গিয়েছে, বুঝতেই পারছো। সেদিন গাছের প্রচলনটা খুব একটা নেই, তবুও আসে না, এক্ষেত্রে যায়। সমস্ত মহিলারা এখানে আমাকে এসে পুজো দেয়, তার সঙ্গে সঙ্গে আমরাও এসছি আজকের দিনে থেকে আসে। শুধু এই বর্ধমান জেলা নয়, বর্ধমান জেলা, নদীয়া জেলা, বীরভূম জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে মায়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই আসে মেলা, আনন্দ উপভোগ করে। আমরাও এসছি, প্রতিবারের নয় এবছরে এসছি, প্রতিবারই আমরা আসি। পূর্বস্থলী থেকে এবছরে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।